হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে কম খরচে ঢাকা থেকে কলকাতায় যাবেন। আমরা কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল চলে যাব। 10 দিন আগে ট্রেনের টিকিট ছাড়ে। আপনারা যত দ্রুত পারবেন টিকিটটা কেটে রাখবেন। টিকিটের মূল্য 485 টাকা। ঢাকা থেকে আমরা রাত 11:15 রওনা দিলাম। সকাল 10টায় বেনাপোল পৌঁছে গেলাম। এখান থেকে ভ্যান ভাড়া করে আমরা ইমিগ্রেশন অফিসে চলে যাব। ভ্যান গাড়িগুলো আপনারা অবশ্যই একটু দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে ভাড়া একটু কম পড়বে। জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন অফিসে। আমরা সব ফর্মালিটি শেষ করে বর্ডার ক্রস করে আমরা বনগাঁ স্টেশন থেকে দমদমের জন্য টিকিট কেটে নিব। বনগাঁ থেকে দমদমের ভাড়া হচ্ছে 15 টাকা। আমরা ওখান থেকে মার্কেট স্ট্রিট যাব। আপনারা চাইলে দমদম যদি যেতে না চান তাহলে কিন্তু শিয়ালদা স্টেশনের জন্য টিকিট নিতে পারবেন। শিয়ালদা এবং দমদম স্টেশনের দুটোই টিকিট পাওয়া যায় এখানে। রেল স্টেশন থেকে প্রতি 1 ঘন্টা পর পর ট্রেন ছাড়ে। তো আসুন আমরা এবার হিসাব করে নিই আমাদের কলকাতা যাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হলো। ঢাকা থেকে বেনাপোল 485 টাকা। বেনাপোল থেকে বর্ডার 10 টাকা। বর্ডার থেকে বনগাঁ 50 টাকা। বনগাঁ থেকে দমদম স্টেশন 15 টাকা। মোট খরচ হলো 560 টাকা। আমরা অবশেষে কলকাতায় পৌঁছে গেলাম। এই তো আমরা পৌঁছে গেলাম কলকাতায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে কম খরচে কলকাতায় ঘুরতে আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের মনবিডি ফেসবুক পেজটি ফলোইং করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।